আমরা দেখতেছেন উনি চলে গেছে আসলে এই যে শোনো আজকে এরা দুইটা ছেলে তিনটা মেয়ে না তারা আমরা যদিও দেখতেছি উনি চলে গেছে ওনার আত্মা এই বাড়িতে যতক্ষণ রামায়ণের ধ্বনি শেষ হবে শেষ না হবে রামায়ণের সর্বশেষ ধ্বনি শেষ হয়ে যাবে তখন ওনার আত্মা এই বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক আছে এটা শাস্ত্রে বলেছে উনি মৃত্যুর পর মানুষ সূক্ষ্ম দেহ ধারণ করে এই ফ্যানটা ওইদিকে ওই মায়ের দিকে হ্যাঁ ঠিক আছে হবে হবে আমরা এই পরিবার মাকে হারাইছে বাবাকে হারাইছে দেখেন সবাই নিশ্চুপে শ্রবণ করবেন যদি কারো কোনো সমস্যা থাকে বাচ্চাগুলিকে থামাবেন হ্যাঁ কারো বাড়িতে সমস্যা থাকলে আসলে মনোনিবেশ হয় না বাড়িতে চলে যাবেন অর্থাৎ চলে যাবেন বলতে ধরেন বাড়িতে আপনার উপযুক্ত মেয়ে আছে অপযুক্ত ছেলে আছে এই জেঠিমা কথা বলবো না হ্যাঁ আপনি এই সমস্যা থাকলে আপনি আধা ঘন্টা শুনেন 10 মিনিট শুনেন 1 ঘন্টা শুনেন 2 ঘন্টা শুনেন অর্থাৎ 1 প্রহর কীর্তন শ্রবণ করিতে হয় 1 প্রহর মানে 3 ঘন্টা অষ্টপ্রহর না দিনে রাত্রে 24 ঘন্টায় তো আপনারা প্রহরে 24 ঘন্টায় কীর্তন 1 প্রহর কীর্তন শ্রবণ করতে হয় এই জন্য আমাদের আর কিছু চাওয়ার নেই হ্যাঁ যদি কারো নাতিন থাকে নাতিন হলো জ্ঞাতি শত্রু আপনার স্ত্রী হলো চিরশত্রু শাস্ত্রে বলেছে আমার বলে না যে আমি বলছি মজিদ মাস্টার না ভূত হলো শত্রু বিভূত স্ত্রী হলো চিরশত্রু ভূত হলো শত্রু আর নাতিন হলো জ্ঞাতি শত্রু মানে তারা আপনাকে সাধন ভজনে ব্যাঘাত ঘটাবে বাধা দিবে আগেই বলে নিলাম সাধন ভজনে আপনার ব্যাঘাত ঘটাবে এই দিদি কই যাস আমি যাবো সাথে এই আইসা ব্যাঘাত এই চল এলা বাড়িতে চলে যাবো এই বাচ্চারা কথা বলবো তোরা পিছনে যাও যদি কারো হাঁটুতে কোমরে সমস্যা না থাকে তাহলে আসরে এসে বসবে আমরা সব পারি ডাক্তারে যদি বলে যে আপনার 2 ঘন্টা ব্যায়াম করুন লাগবো এটা পারি ডাক্তারে যদি বলে হ্যাঁ ওই আমার জানা দেখ গরির মধ্যে টানায়া এমনি পরে রাখছে ঠ্যাং টানায়া এটা ডাক্তারি কিন্তু কীর্তনের মধ্যে আইসা 1 ঘন্টা বসে থাকতে পারি না ডাক্তার পুলিশে যদি বাইরে বাড়ি ঘর বেচা নিয়ে টেয়া দেয় তাইনি তো এই জন্য ডাক্তারে বললে এটা ভগবানের চেয়ে বেশি দেহে ডাক্তারে হ্যাঁ দেখেনি ডাক্তার যদি কয়টা খাইস না খাইতো না কিন্তু গুরু যদি কয়টা খাইস না এটা আরো 100 তার মানে গুরুর চেয়ে বেশি দেখে ডাক্তারকে এই জন্য আজকে যতক্ষণ আসরে থাকবেন মা একটু কৃপা করবেন
আজ এই আসরে যে মা শেফালি রানী চলে গিয়েছেন ওনার জন্য এবং ওনার স্বামীর জন্য আমার তালই বসাইছিলেন। আমি যখন এই মাধবপুরে আমার এই যে ভগ্নিপতি আমাদের যারা তো কাকা তো মেশো তো ভাই বোনের মধ্যে সবার বড় হলো আমার এই দিদির স্বামী। হ্যাঁ, আমি যখন আসতাম আমি এই দাদাকে একদম আমি পিতার মতো শ্রদ্ধা করি আমার এই দিদিকে। হ্যাঁ, এখনো দিদির কথা আছে একটা ড্রাইভার সেবা না করে আসতে পারি। আমি আসলে আমার তালইর ঘরে চা না খাইয়ে গেছি না, ঠিক না? এই নদীর জল দিয়া এই আমার বোনেরা চা বানায় দিত। আমার এই যে মামাতো ভাই, আমার মামাতো ভাইয়ের শ্বশুর তালই আমাকে পুত্রের মতো, আমাকে ছেলের মতো আদর করতে, মা ওই মা আমাকে ছেলের মতো আদর করতে, অনেক ভালোবাসত। ওরা উপাসনা মতের ছিল। আমাকে বলতো যে বাবা, আমি যে 18 মোকামের তত্ত্ব বলতে পারতাম, আমাকে বলতো যে বাবা তুমি উপাসনার নামটা নিয়ে নাও। আমি বলতাম তালই মশাই নিব সময় হলে। আজকে আমি উপাসনার নাম কৃপা করছি গুরুদেব, কিন্তু আমার তালই মা ওই আর আমার দেখতে পেল না। যদি আজকে দেখতে পাই তো অনেক খুশি হইত। আমি আপনাদের চরণ ধরে এই প্রার্থনা করছি, আমার মা ওই আত্মার জন্য প্রার্থনা করিবেন যেন প্রভু রামচন্দ্রের চরণে যেদিন চলে যায় এই তালই মা ওর সাথে যেন দেখা হয়, যুগলে দেখা হয়ে ভগবানের কাছে আসে প্রার্থনা করি। ওহে সব প্রভু রাম পূর্বাঞ্চল সাম বিরহিতে কর দয়া সব প্রভু রাম পূর্বাঞ্চল
রাবণের হলো জন্ম শুভক্ষ, লঙ্কা কাণ্ডে হবে আজি মধুর। কিঞ্চিত গান রামায়ণ, সভা করে বসে আছেন রাজা দশানন, আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন ভক্তবৃন্দগণ বসা রয়েছেন তখন। হাতে রয়েছেন পাত্র মিত্রগণ। হ্যাঁ, রাবণ বলছে, ওহে আমার ভগ্ন পাইকগণ, আমার পুত্র ইন্দ্রজিৎ আজ 3 দিবস হলো রণস্থলে গেল, হ্যাঁ, পুত্রের কোনো সংবাদ এখনো পেলাম না। একজন ভগ্ন পাইকে বলছে, মহারাজ আপনার পুত্র এমন বীর যে নাকি মেঘের আড়াল থেকে দেবরাজ ইন্দ্রের সহিত যুদ্ধ করেছে, হ্যাঁ, আর সেই যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে, তাই তার নাম রাখা হয়েছে ইন্দ্রজিৎ। আর মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছে বলে তার আরেক নাম হয়েছে মেঘনাথ। ইন্দ্রজিৎকে যে নিধন করবে কেউ নেই। এমন সময় আগে ভগ্ন দুদেশে বড় জোরে বলছে, মহারাজ মহারাজ আপনার পুত্র যে বেঁচে নেই, লক্ষণের মানে ইন্দ্রজিৎ যে হয়েছে নিধন। যখন পুত্রের মৃত্যুর সংবাদ শুনতে পেল, রাবণ নয়ন জলে ভেসে ভেসে যখন শুনিল দশানন, বলেছিলাম না মৃত্যুর সংবাদ মিথ্যা হবে না। মহারাজ রাবণ বলছে, ওরে সংসার রে, আমার যে সোনার লঙ্কা শ্মশানে পরিণত হলো, আমার যে পিতা চলে গেল, আমার যে মাতা চলে গেল,
ভাইও চলে গেল, আমার যে বাও চলে গেল, আমি যেদিকে তাকাই শূন্য দেখতে পাই। কেঁদে কেঁদে বলছে সারণ রে, ওই আমার লক্ষ শূন্য, ও রে আরে ও আমি যে আমার পুত্রকে পিতা বলে ডাকতাম, বাবা বলে ডাকতাম, আমার পুত্র যে আমাকে বাবা বলে ডাকতো, আমাকে আর কে বাবা বলে ডাকবে? আজকে বাবা বলে মা বলে ডাকতে পারবি না। এই জামালিদারি পুত্র কন্যা আর মা বলে বাবা বলে আর ডাকতে পারবে না। তাদের মা নাই, বাবা নাই, খেলে খেলে রাবণ যেমন বলছে, ওই আমি মা
যাদের মা বাবা নাই তাদের রে বাবা আর কেহ নাই, কেহ নাই। দুটি ভাই হেঁটে যাচ্ছে, বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই রে জানিস এই জগতের সবচেয়ে ভারী জিনিস কি? ছোট ভাই বলছে, দাদা এই জগতের সবচেয়ে ভারী জিনিস হলো লোহার পাথর। বলছে, না রে ভাই, লোহার পাথর ভারী নয়। যেদিন আমার মা চলে গেছে, আমার মায়ের দেহটা যেদিন আমি খাটে করে বাঁশের পালকিতে করে নিয়ে যাচ্ছে, আমি যেদিন কাঁধে নিয়ে যাচ্ছি রে ভাই, সেদিন আমায় মনে হয়েছে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এই জগতে সবচেয়ে ভারী জিনিস হলো মাতা পিতার মৃতদেহ। ঠিক এই মা বাবার মতো যেদিন আপনাকেও নিয়ে যাবে, যেমন করে আজকে পুত্ররা কন্যা দেখাচ্ছে, আপনার পুত্র কন্যাও সেদিন কাঁদবে আর বলবে, ওরে গ্রামবাসী রে, আমার মাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমার মাকে একবার আলো আমার বুকে জড়িয়ে ধরে রাখি। তোমরা বাঁশের পালকি সাজাইয়া আমার মাকে হাতের উপর শুয়াইয়া, আমার মাকে তোমরা
বাঁশের পালকি সাজায়া মালা জড়া করে করতে পারে না যেই 10 মাস 10 দিন বাই গর্ভে রেখেছিল তাই মহাজনের ঠিকানা বলে গেছে বলে ও মায়ের এক দার দুধের গায়ে নিচ বাবুজু বানালে
শেফালি রানী পুত্র কন্যাদের মতো কাঁদছে রাবণ। এমন সময় সুখ সারণ এসে রাবণকে শোনাচ্ছে মহারাজ, মহারাজ বৃথা কেন পুত্র পুত্র বলে করেছ আত্মনাথ? এই সংসারে তো কেউ কারু নয়। অশ্ব মাতা, অশ্ব পিতা, অশ্ব ভ্রাতা, কায়া প্রাণে ন সম্বন্ধ রাক্ষস্য পরিবেদনা। মহারাজ ভেবে দেখো, একটি বৃক্ষে কত জাতের পাখি এসে আশ্রয় নেয়। যখন রজনী প্রভাত হয়ে যায়, সেসব পাখিরা উড়া করে চলে যায়। কেউ কারো সঙ্গে সম্পর্ক রাখে না। মহারাজ তুমি হলে এই বৃক্ষ স্বরূপ, আর তোমার পুত্রেরা হলো এই পাখির স্বরূপ। তাদের রজনী প্রভাত হয়ে গিয়েছে, তারা যার যার স্থানে উড়া করে চলে গিয়েছে। রাবণ বলছে, ওরে সুখ সারণ রে, তারপরেও আমি আমার পুত্র অসুখ নিবারণ করতে পারছি না রে শরণ। ওরে যতই যাবো আমি বুঝেছি আমার সোনার লঙ্কা নাশের কারণ। যেদিন থেকে এই দুষ্ট মানবী সীতাকে আমার এই সোনার লঙ্কাতে করেছে আনয়ন, সেদিন হতে আমার সোনার লঙ্কা নাশের কারণ। তাই আমি আজ করব কেমন কেমন? এই দুষ্ট মানবী সীতাকে আমার নিজ হস্তে করিব নিধন। কিভাবে? নিধন করে আমার পুত্র সুখ করিব নিবারণ। এই বলে রাবণ ধারালো একখানা হস্তে নিয়ে উত্তম দেহি মনোভাব করে করেছিল কেমন? করে দ্রুত বেগে কোথায় চলছে? আমার মনে হয় সীতাকে নিধন করার জন্য চলছে। সীতাকে তো নিধন করতে পারবি না।
ধরি চক্ষু রক্তাকার করে বলছে, এই মন্দধরি, এই আমার বেশ বুঝালে সুন্দর, সুন্দরী আমি হয়েছি ব্রাহ্মণ জাতি। আমি গিয়া কি বসবো গিয়া ক্ষত্রিয়র ভাও হ্যাঁ। তুমগো যদি বেশি দরকার পড়ে তো রামচন্দ্রের চরণ দোয়া জল খাও। তাই নাকি? হ্যাঁ তুমি ব্রাহ্মণ হলে কিভাবে? দেখেন না আমার একটা মইয়াউন আছে, মইয়ন মানে মানে বইতে আর কি পৈতারে মইয়ন কইতাছে কেন গোসাই? ওটা ইংলিশে কইছি আর কি পৈতার ইংলিশ মইয়ন। মইয়াউন। পৈতা তো গোসাই আমারও আছে, এটা আসুন। এটা আসুন। ও বলছে আপনি ইংলিশে কইতাছেন, হ্যাঁ লেখাপড়া কতটুকু করছেন? আমি আমার আই বিয়ে খালে বাস করিয়া 14 তলা পর্যন্ত গেছিলাম গোসাই। তাই নাকি? দেখেন এটা আমার তালুর বাড়ি, আবার হ্যাঁ। বোনের জামার বাড়ি। হ্যাঁ ইংলিশ কমই কয়ে। হ্যাঁ কমই কমু সামথিং কমু আর কি, সামথিং এর বাংলা কি? মানে কিঞ্চিত আর কি। ও আমি তো বাংলার মাস্টার, বাংলায় বুঝাই বলা গুলো। হ্যাঁ এনে আবার আমার তালুই বিয়াই বয়া আছে। ও তালই বিয়ে আছে আমি তালই লাগে। আমরাও তালুই লাগে। ও হ্যাঁ, তালুই বিয়াই মিছা না। আগে হয়েছে তালুই, পরে হয়েছে বিয়াই না গো? হ্যাঁ। হ্যাঁ, তালুই। হ্যাঁ, না আগে বিয়াই। ও আগে বিয়ে পরে বিয়ে ও হ্যাঁ, পরে বিয়ে। পরে বিয়াই। হ্যাঁ, তা বাংলায় ভালো করে বুঝাই তো। সামথিং যে বলছেন, হ্যাঁ সামথিং দা আমি একটা ইংলিশ বলে বাংলা বুঝাই পারবেন? অবশ্যই। তো বলেন তো, সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলাটা কি? শাম সূর্যের ঘরের নাতিন। শাম সূর্যের করে নাথি। হ্যাঁ শাম সুবাইটাই আছে না কেন? আছে তাই নাকি? ও, এখানে কিন্তু মুসলিম ভক্ত আছে গোসাই। হয়টাই ভালো হয়েছে। এটা ভালো হয়েছে। যদি শাম সুবাই থাকে তো আপনি পুরস্কার দিবেন। এটার বাংলা হচ্ছে নাইমা মারছে কানা মামা বলে। ওনার ইংলিশ গুলি আবার আপনারা বই বুঝ থেকে পাইতেন না। না না ফার্মেসির মধ্যে গেলে পাইবো ওই ডিসপেন্সারি ডিসপেন্সারি। কেমন ইংরেজি গোসাই? জীবন মনে করে নিউটেক, হ্যাঁ। অ্যান্টারসিড, রেনিডিন, শেকলো, এটা সব আমার ইংরেজি। আপনার ইংলিশ ও যাক, ওনার গ্যাস থেকে পুরা ধরছে, হুম। আপনারা কোনো মাইন্ড করেন না। না মাইন্ড করলে কোনো সাইন করতে হতো না। বলছে, এই মন্দ ধরি, হ্যাঁ তুমি যে বলেছো সীতা পূর্ণ লক্ষ্মী, হ্যাঁ সীতা যদি পূর্ণ লক্ষ্মী হতো হ্যাঁ আমারই সোনার লঙ্কা শ্মশানে পরিণত শ্মশানে হতো। পরিণত হতো। বলছে মহারাজ, হ্যাঁ লক্ষ্মী কিন্তু সত্য। সত্য। রাজার গৃহে মায়, রাজ্য লক্ষ্মী, গৃহস্থের গৃহে মায়, গৃহ লক্ষ্মী, বণিকের গৃহে মায়, বাণিজ্য লক্ষ্মী, আর দুষ্টের গৃহে হলো মায়। আলিকি লক্ষ্মী। আলিক্ষী আবার লক্ষ্মী হয়। আলিকি লক্ষ্মী আছে না গোসাই? আরে লক্ষ্মী লক্ষ্মী, আলিক্ষী আলিক্ষী। আপনার বাড়িটা কি? আঙ্গটা লক্ষ্মী হয়ে কিছু না। লক্ষ্মী হচ্ছে না। বাড়িটা আলিক্ষী কইছো না? না না আমার বেল লাগবে। কই ঢের লাগতো। খবরে যাবো। হ্যাঁ, আপনার বাড়িটা হইলো আলিক্ষীর বোন লক্ষ্মী। ও আলিকির বোন লক্ষ্মী না? ও লক্ষ্মীর বোনের নাম আলিক্ষী। ঠিক আছে? লক্ষ্মীর বোনের নাম আলিক্ষী না গোসাই? ঠিক আছে, আগরবাতি ধরাইতে হবে না বারবার। আগরবাতি একবার ডুবতো না, ধরে জ্বালাইলেই চলেছে। ঠিক আছে? হ্যাঁ, যদি মনে চায় এক পিস ধরাবে। ঠিক আছে? মোম আগর, মোম মাটিতে পড়লে খুব খারাপ হয়। আগর মোম, আগর হলো মৃত বাড়িতে যেদিন হয় সেদিন হয়, বিশেষ করে যদি দুঃখ থাকে বাস। তারপরে না ধরাইলে চলবে। বলছে, এই মন্দ ধরি, তাহলে তুমি যে বলেছো রামগুলোকে হই, হ্যাঁ সীতা ভবপারের তরি, তোরি। তার কিন্তু একটা প্রমাণ দেখাতে পারবে? আরে অনেক প্রমাণ হয়ে আছে। তাহলে আমি আজকে এই ওসিটা রেখে দিলাম, আজকে আর সীতাকে বধ করতে যাবো না। যাবো না। রেখে দিলাম ওসিটা। হ্যাঁ এই বলে রাবণ যখন ওসিটা রেখে দিয়েছে, হ্যাঁ মন্দধরি বলছে, মহারাজ হ্যাঁ তাহলে শুনো, রাম যে গোলকের হরি আর সীতা যে ভবপারের তরি। তোরি। তাই মন্দধরি বলছে, আমরা একটু হস্ত করে তাল বাজাবো সাথে। প্রত্যেকের সাথে একটা বড় তাল আছে না, হাত আসেনি, সবাই একটু বাজাইবেন, বসে থাকবেন না। যদি না বাজান ভগবানের কাছে ঠেকা থাকবেন। ঠিক আছে? সবাই বাজাইবেন তো? বাজাইবো? এখানে গরম গরমিটা থাকতো না। এই ফ্যান টেন আমি রাখি না, আমার আসলে না না নাই তো ফ্যানের শব্দে বোঝা যায় না। ঠিক না? কার কার হাত নাই একটু দেখি তো। না ভক্তদের দেশ করতে আছে। হ্যাঁ, আমি পরীক্ষা করলাম কান্দা নাকি? ঠিক আছে, সবাই অনেক আসরে কই কার কার হাত নাই, সবাই হাত ওড়ায় নাকি গুছাই। তো আজকে দেখলাম কান্দা সবারই আছে পরিষ্কার। কান্দা পরিষ্কার না করলে ভালো হইব না আগে যে পাত্রটা জল খাইবো জলটা পরিষ্কার করে লাগে পাত্রটা, তাই না? পরে জল খাবো। সবার এখানে তালুই ফাউর সাধ্যের মধ্যে সবাই আজকে কানটা ওঠা, যেই কারণে আপনার আজকে নামামৃত ঢুকছে। এই কান দিয়ে হরিনাম ঢুকতেছে না? আপনি যে আজকে কানছেন,
আপনি দেখেন যে ঘরে যখন আপনি ঠাকুর পূজা দেন, আপনি কান্না আসেনি? চোখে জল আয়ে বুঝাই আয়ে না। কিন্তু হরির নাম কীর্তনে গেলে চোখের জল এক ফোঁটা হলো আসে। কেন আসে বাবা? কারণ আছে, যন্ত্রে তন্ত্রে কর্ষণ হয়ে আসে। আপনার মধ্যে যে তিতাব জ্বালা আছে, এই তিতাব জ্বালা সবার সাথে যখন আপনি বসেন, সবার সাথে এটা ধুলায় ধুলিস্বাদ হয়ে, যেমন আকাশের মেঘ জমলে বৃষ্টির আকারে যেমন পড়ে যায়, এই মনের তিতাব জ্বালাগুলো আজকে এই চোখের মণিগুলোর মাধ্যমে কালো মেঘ হিসাবে চোখের জলের মধ্যে হরিবল হরিবল বলতে বলতে পড়ে গিয়েছে। এই জন্য সবাই জুড়ে জুড়ে বলবেন হরিবল হাত উঠিয়ে। কারণ হরিবল জুড়ে জুড়ে বললে যতটুকু যায় ততটুকু পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, এমনও প্রাণী আছে কুকুর, বিড়াল, তারা মুখ আছে, কান আছে, কিন্তু কথা বলতে পারে না, কানে শুনে। যদি আপনার পূর্বপুরুষ সেই কুলে থাকে তাহলে তারা উদ্ধার হয়ে যাবে। তবে সবাই জুড়ে হাত উঠিয়ে বলে হরি বল, সবাই বলে হরি বল। এভাবে বাজাবেন, মা তো পাটনি